হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো এই ভিডিওতে আমি চলে গিয়েছিলাম জালালপুর চায়বার রেস্টুরেন্টে। বহু শুনেছি চায়বার রেস্টুরেন্টের কথা, তো ফাইনালি আমি চলে গেলাম। তো প্রথমেই ঢুকে দেখছি আশেপাশে যে এনভায়রনমেন্টগুলো আছে এগুলো দেখছি। সামনেই আছে রেল লাইন, এই রেল লাইন দিয়ে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত যাওয়া যায়, পরে ময়মনসিংহ থেকে আর অন্য জায়গায়। তো প্রথমে হচ্ছে লাভের একটা শেপ আছে, যেখানে যাই সেখানে শুধু ভালোবাসা আর ভালোবাসা। ভাই বুঝি না এত ভালোবাসা থাকার পরেও কেন সমাজ এত ডিভোর্স হচ্ছে। যাই হোক, আই উইল স্কিপ। তো বসলাম এখানে। স্পেসটা অনেক সুন্দর ছিল। পাশে ছিল হচ্ছে গিয়ে বাগান বিলাসের ফুল বরাবর এবং ভালো লাগে। তো আমি একটু ডেস্টিনেশন চেঞ্জ করলাম, বললাম যে চলো একটু সামনের দিকে যাই, রোদ ছিল অনেক। তো দেখুন আশেপাশে যে এনভায়রনমেন্টটা অনেক সুন্দর, ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। তো আমি আস্তে আস্তে ক্যাপচার করা শুরু করে দিলাম আশেপাশে যে স্পেসটা আছে সবগুলাই। দেখুন এবার আমি অপোজিট দিকে চলে গেলাম। এখানে হয়তো বা তারা যে ডেকোরেশন শুরু করেছিল এটা হয়তো ফাইনাল হয় নাই, হয়তো কিছুটা বাকি আছে, বাট আমি জানি না, হয়তো রাতের বেলা এটা অনেক সুন্দর লাগে। এখানে যদি লাইটিং করা ছিল। আমি ভাবছি যে হয়তো বা ওদের ডেকোরেশন করা এখনো শেষ হয় নাই। দেখুন আমার মাথায় মশা বসে আছে, মানে মশা আমার সাথে ঘুরতে আসছে, মশা মাছি। কোথাও গেলে আমার একটাই অভ্যাস, এই টই টই করে এক পাশ থেকে অপর পাশে ঘুরে দেখা। এখানে হচ্ছে আমি ভিডিওতে দেখেছিলাম ডেকোরেশন করা ছিল এখানে। তো আমি ফাইনালি ডেকোরেশনের জায়গায় বসে গেলাম যে একটা এখানে ভিডিও করো, কারণ এটা ওরা অনেক ভালো করে ডেকোরেশন করছে স্পেশালি সেলফি নেওয়ার জন্য। দেখুন এখানে সত্যি অনেক সুন্দর। পাশে যদিও সবুজ এবং কি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো ছিল, পাশে হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা একটা ভাষার মতো খুঁটির। এটা যদি খুঁটির নাম দিতে তাহলে আরও বেশি ভালো হতো। যাই হোক, আই উইল স্কিপ ইট। এখন বললাম যে কি আমি একটু বসার পরে একটু ভিডিও নাও। আশেপাশে ভিডিও করার পরে ফাইনালি বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। এখানে যদি একটা ভয়েস ছিল আমি এটা স্কিপ করে দিচ্ছি, মাঝামাঝি একটু গ্যাপিং আছে। মানে এখানে আমি বসে আছি, খাবার অর্ডার দিলাম। আমি অর্ডার করেছিলাম বিরিয়ানি এবং মালাই চা নিয়ে আসার জন্য ওদেরকে বলেছি যে যদিও বিরিয়ানি খাওয়ার আগে বাসা থেকে টুকটাক একটু খাওয়া দাওয়া করে গিয়েছিলাম, তাই বললাম যে মালাই চাটা একটু পরে নিয়ে আসেন সাথে সাথে। তো তারা মালাই চা আনার জন্য রেডি হয়ে গেল। ফাইনালি আমার হাতে মালাই চাটা চলে আসছে। দেখুন মালাই চাটার উপরে একদম অসাধারণ মালাই ছিল। মানে আমি আমাদের বাড়িতে যেরকম আগে খেয়েছিলাম নিকলিতে, একদম ফ্রেশ গরুর দুধ দিয়ে যেই মালাইটা হতো, আমার মনে হচ্ছে এটা সেই মালাই, মানে একদম ফ্রেশ গরুর দুধ দিয়ে করা। এটা এক কথায় অসাধারণ ছিল, অস্থির। মানে এতদিন যে কেন আমি চায়ের বাড়িতে গিয়ে চা টেস্ট করে নেই, আমি সেটার জন্য আফসোস করছিলাম। তো টেস্ট নিচ্ছিলাম, আসলে টেস্টটা এক কথায় অসাধারণ ছিল। চায়ের বাড়ি মানে চায়ের বাড়ি, সত্যি তাদের চাটা অনেক মজা ছিল। মানে এক কথায় অসাধারণ। আমি ওই এক্সপ্রেশন দিচ্ছিলাম যে এক কথায় চাটা অসাধারণ হয়েছে। মানে এখানে চা খেলে মানে আপনি জিতছেন, ঠকবেন না, জিতছেন আপনি। তো ফাইনালি আমি আবার চুমুক দিয়ে দিচ্ছি চায়ের কাপে। অনেকদিন পরে চা আবার স্টার্ট করলাম। এক সময় ছিল চায়ের প্রতি আমি খুবই নেশাগ্রস্ত ছিলাম, বাট সাডেনলি আমি চিন্তা করলাম যে আসলে এইভাবে নেশাগ্রস্ত হওয়া ঠিক না। তো আমি এটা চেঞ্জ করে ফেললাম আবার। তো আবার শুরু করলাম ভিডিওর সূত্রে আবার চা খাওয়া। তো ফাইনালি আমার বিরিয়ানি চলে আসছে বলতে বর্তমান যুগে মাত্র ৮০ টাকায় ওনারা এভাবে বিরিয়ানি সার্ভ করছে। সত্যি এটা এক কথায় অসাধারণ, অতুলনীয়। আমি প্রথমে ভাবছি যে যখন প্রথমে ভিডিওটা আসছে আমার সামনে যে ৮০ টাকা বিরিয়ানি, আমি ভাবছি হয়তো মজা করতেছে, পরে দেখছি না সিরিয়াস। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এটা টেস্ট করা যাক। চায়ের বাড়ি চাটা খাওয়া হলো, তো বিরিয়ানিও খেয়ে আসলাম। তো ফাইনালি গিয়ে দেখলাম যে আসলে বিরিয়ানিটা এক কথায় অসাধারণ ছিল। বিরিয়ানি যেরকম ছিল কালার সেরকম ছিল খেতে। মানে নর্মালি আমরা বাসায় যেভাবে রান্না করি সেরকমই হয়েছিল। যেহেতু ওনারা পুরুষ মানুষ, ওনাদের তো একটু তো অন্যরকম হবেই, বাট মজা ছিল। আপনারা চাইলে যারা চান যেতে চান চায়ের বাড়িতে, তারা চাইলে যেতে পারেন দিনে রাতে। সবসময় ভিউ যদিও ভালো থাকে। এখানে ওরা ওই একদম ফ্রেশ গুস্তর পিসগুলো দিয়েছিল। অনেকে বলছে যে এখানে মরা মুরগি। ভাই আমার কথা হচ্ছে কি, ওনারা তো জবাই করার পরে মুরগিটা মারা গেলে তো আমরা খাওয়া দাওয়া করি, তার আগে তো আমরা মুরগি খাই না। তাহলে সবগুলাই মরে, কিছুগুলা মানে আমরা জবাই করে আর কিছুগুলো এমনিতে মারা যায়। তো এর মানে তো এই নয় যে ওনারা মরা মুরগি নিয়ে এগুলো দিয়েছে। সো সবাই আসবেন, টেস্ট করবেন এবং জানাবেন আমাকে কেমন হয়েছে।